হাওড়া জেলার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন এলাকাগুলোর বেশিরভাগ রাস্তা চলাচলের অনুপযোগী। ক্ষতিগ্রস্ত ও ভাঙা সড়কের কারণে ভোগান্তিতে পড়ছে পর্যটক সহ এলাকার লোকজন। সড়ক সংস্কারের পাশাপাশি পর্যটন এলাকাগুলোর অবকাঠামো উন্নয়ন হলে এই এলাকার পর্যটন খাত আরও এগিয়ে যাবে বলে মনে করেন এলাকার লোকজন। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘ আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে পর্যটকদের ভিড়। দেশের সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের তাহিরপুর সম্ভাবনাময় একটি পর্যটন এলাকা, কিন্তু এখানকার রাস্তাগুলো খানাখন্দ আর ঝোপঝাড়ে ভরা। বারিককাটিলা থেকে টুরিস্ট নিয়ে যখন আসি অর্ধেক রাস্তা ফাঁকা ছিল, অর্ধেকটা ভাঙ্গা। এই রাস্তাটা দিয়ে আমরা টুরিস্ট নিয়ে চলতে অনেক কষ্ট হই। এই রাস্তাগুলোতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। পর্যটকরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বিপাকে পড়ছেন তারা। সরু ও ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। বেশিরভাগ মানুষ তো নীলাদ্রিটা দেখার জন্য আসে, ওইখানকার রাস্তাটা আসলে অনেক খারাপ। জায়গাটা আসলে অনেক সুন্দর, তবে রাস্তা যদি একটু উন্নত করা যায় তাহলে যারা একটু প্রবীণ তাদের উঠার সুবিধা হবে। যেহেতু এটা পর্যটক এলাকা, এখানে রাস্তাঘাট ঠিক করে দেওয়া উচিত খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই। বেহাল সড়কের বিষয়টি স্বীকার করে সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমি নিজেও এর ভুক্তভোগী। আমি একবার গেলাম যে অঞ্চল দেখার জন্য, তখন ওই ট্যাকের ঘাট থেকে আমাদের বারিকে টিলা পর্যন্ত যে রাস্তায় 2টা কি 3টা ব্রিজ আছে। একটা ব্রিজের উপরে রড বের হয়ে গেছে। আমাদের যে চাঁদের গাড়ি আছে, চাঁদের গাড়ি ব্রিজ নিয়ে চলাফেরা করে, যখন ওইখানে আসে ব্রিজটা পাতে ওই ফাঁকা জায়গাটায় পার হয়, তারপরে আবার নিয়ে চলে যায়। তো এই বিষয়ে আমরা উন্নয়ন সমন্বয় সবাই কথা বলবো এবং আমাদের স্থানীয় প্রকৌশল যে বিভাগ আছে, জিইডির প্রকৌশলী আছেন, নির্বাহী প্রকৌশলী আছে, ওনার সাথে কথা বলবো এবং খুব দ্রুত যেন এই বিষয়টার সমাধান হয় তাকে অনুরোধ জানাবো। মনোমুগ্ধ করে এই এলাকায় সড়ক নির্মাণ সহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন হলে আরও বেশি সংখ্যক পর্যটকের সমাগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, জানাবেন যে সড়কটি সংস্কারে কোনো ধরনের উদ্যোগ চোখে পড়ছে কিনা এখন পর্যন্ত, এবং পর্যটন সংশ্লিষ্টরা কি বলছেন এই সড়ক নিয়ে? ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জ কিন্তু এখন পর্যটকদের কাছে একটি সম্ভাবনাময় ক্ষেত্র, কেননা এই জায়গাতে প্রতিদিন এই সুনামগঞ্জের বিশেষ করে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারেকটিলা, জাদুকাটা নদী এবং তার যে পার্শ্ববর্তী শিমুল বাগান আছে, এই একাধিক পর্যটন স্পট দেখতে কিন্তু প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে পর্যটকরা আসছেন এবং তারা এই প্রকৃতির সান্নিধ্যে এসে মনোমুগ্ধকর তাদের পরিবেশে আসলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এখন এই যে আসলে পর্যটন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এই জেলায়, তবে প্রতিবন্ধকতার কথা হচ্ছে এই পর্যটন স্পটগুলোর যে সীমান্তবর্তী সড়ক এবং তার যে আশেপাশের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। এবং আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, বিশেষ করে নীলাদ্রি লেক, যেটিকে পাশ্চাত্যের সুইজারল্যান্ড হিসেবে আসলে দেখা হয় এবং অনেক দর্শনার্থী এই মেঘালয় তীরবর্তী পাহাড় যে টিলা এবং তার সৌন্দর্য উপভোগ করতে আসেন, এই জায়গার যোগাযোগ ব্যবস্থা একেবারে খারাপ। বিশেষ করে এখানে মোটর সাইকেল দিয়ে যোগাযোগ করতে হয় এবং স্থানীয় চাঁদের গাড়ি নামে একটি পিকআপের আদলে একটি গাড়ি আছে, তার মাধ্যমে আসলে যোগাযোগ করেন। তবে নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে ঘুরতে আসা পর্যটকরা বিপাকে পড়েন। প্রায়শই আসলে সড়ক ছোটখাটো দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। আমি কথা বলেছিলাম একাধিক পর্যটকদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন, যদি এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণ করা যায় এবং পর্যটকদের আদলে আসলে এখানে স্থানীয়ভাবে পরিবহনের আরো একটু সুগম করা যায়, তাহলে এখানকার পর্যটন ব্যবস্থা আরো সুন্দর এবং দেশের আসলে এই জায়গাটাতে অনুকূল পরিবেশ হবে, পর্যটক বান্ধব, এমনটাই মনে করছেন পর্যটকরা। আমি কথা বলেছিলাম জেলা পর্যটক ইলিয়াসের সাথে, তিনি বলেছেন যে তিনি এই ব্যাপারটি আসলে তাদের নখদর্পণে আছেন এবং তারা সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন। দ্রুতই হয়তো এই আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসলে কাজ করা হবে এবং এখানে পর্যটকদের অনুকূলে পরিবেশ সৃষ্টি করা হবে, এতে এই এলাকার পর্যটক ক্ষেত্র আরো এগিয়ে যাবে।
কাজলি। দ্রুতই সড়কগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে যেমনটি বলছিলেন আপনি। শহীদ নূর আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ।